মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে একের পর এক সমস্যা ফেস করতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যেই গ্রহগুলি দীর্ঘ সময় ধরে প্রত্যেকটি রাশিতেই অবস্থান করে, যেমন দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু, সূর্য ও শুক্র, এই গ্রহগুলির গোচর জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে মিথুন রাশির জীবনে কী কী প্রভাব ফেলতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। মিথুন রাশি জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে এই চারটি কথা একদম সত্যি হবে, 100% সঠিক ভবিষ্যৎবাণী। আর মিথুন রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই। রাহু যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে মিথুন রাশির নবম ভাবে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছে মিথুন রাশি হিসাবে দশম ভাবে। 17ই জুলাই 2026 বাংলার 32 আষাঢ় শুক্রবার দুপুর 12:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে নবম ভাবে, যার প্রভাবে মিথুন রাশির নবমের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে। অর্থাৎ যেই সমস্ত ক্ষেত্রে মিথুন রাশির মানুষরা যে কোনো কাজের জায়গায়, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা সম্পর্ক ঘটিত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, বা যাই সিদ্ধান্ত নিচ্ছিলেন ভুল হয়ে যাচ্ছিল, বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়েছিলেন, কিংবা আপনাদের সিদ্ধান্তগুলিকে, আপনাদের স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না। রাহুর এই অবস্থান যা মিথুন রাশির জাতক জাতিকাদিকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাদের সিদ্ধান্তগুলিকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই নবমস্ত ভাব, যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 17ই জুলাই থেকে আগামী 31শে জুলাই সময়কালের মধ্যে মামলা মোকদ্দমার জায়গায় জয়লাভ ঘটাবে। কেননা 17ই জুলাই 2026 শুক্রবার দুপুর 1:45 থেকে সন্ধ্যা 8:15 সময়কালের মধ্যে মাতা লক্ষ্মী ও ধনরাজ কুবেরও প্রবেশ করেছে মিথুন রাশির এই নবমস্ত ভাবে, এবং সেখানে লক্ষ্মী, ধনরাজ, কুবের এরই সাথে রাহুর একটি ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা, কোনো আইনি জটিলতা বা পুলিশি হয়রানি জালে জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে রাহু আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বলা বাহুল্য যে 17ই জুলাই, 18ই জুলাই, 19শে জুলাই থেকে আগামী 27শে জুলাই 2026-এর মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। সাবধান বন্ধুরা, কেউ আপনাকে চুপি চুপি নজর রাখছে, আপনাকে ব্যাংকে যেতে হতে পারে, সত্যিটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভাগ্য বদলাবের পর তোমার নামে বিল আসতে চলেছে, কেউ আপনাকে গোপনে তদন্ত করছে, সতর্ক থাকুন। মিথুন রাশি হিসাবে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের পর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 17ই জুলাই 2026 শুক্রবার দুপুর 2:45 থেকে রাত 10:58 সময়কালের মধ্যে শুক্র, চন্দ্র এবং রাহু হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে আগামী 21শে জুলাই সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের পথে কিছু সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্যা যেমন মিটে যাবে। অনেকে সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করতে পারছিলেন না, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো মিথুন রাশি বা জেমিনি রাশি সাপেক্ষে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নমঃ, জয় মা
মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। 17 জুলাই 2026 শুক্রবার বিকেল 3:45 থেকে 18 জুলাই 2026 শনিবার দুপুর 2:55 সময়কালের মধ্যে ধনরাজ কুবের, শুক্র, সূর্য এবং চন্দ্রমা মিথুন রাশির জন্মকুণ্ডলীর চতুর্থ, সপ্তম এবং লগ্নস্থভাবে প্রবেশ করছে। এরই সাথে রাহুর এই মিথুন রাশির নবমে অবস্থান, যার ফলে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা দীর্ঘকাল ধরে সহ্য করেছেন, সম্পর্কের জায়গায় বারংবার প্রতারিত হয়েছেন, কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার আপনি অপমানিত, অবহেলিত হয়েছেন, বর্তমানে চাইছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, সম্পর্কে সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত হতে কিংবা মিউচুয়াল ডিভোর্স করতে, কিন্তু চাইলেও করতে পারছিলেন না, নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। তাদের ক্ষেত্রে রাহু আপনাকে সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে মুক্ত করে নতুন পথের দিশা দেখাবে, আপনাকে জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নম রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহুর এই নবম ভাব, যা ফাটকা জায়গা থেকে, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড থেকে অর্থের আগমন, মুনাফা লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ঋণ মুক্তির পথেও শুভ পরিবর্তন আনতে চলেছে মিথুন রাশির জীবনে। এরপর আসা শনিদেবের ট্রানজিট 17 জুলাই 2026 শুক্রবার বিকেল 3:45 থেকে 18 জুলাই 2026 শনিবার সকাল 10:45 সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে মিথুন রাশির দশম ভাবে। দশমের এই শনি মানে যে কোনো ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্মের জায়গায় অপেক্ষার পর অপেক্ষা করে বয়স হয়ে যাচ্ছে বা সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, সামান্য কারণে বাধা চলে আসছিল, এই মুহূর্তে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে, চাইছেন আর হয়তো পাবেন না চাকরি, তাদের ক্ষেত্রে একের পর এক চাকরি ও কর্মপ্রাপ্তির সুযোগ আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর যারা ভেবে নিয়েছেন আর হয়তো স্বাস্থ্যের জায়গায় উন্নতি বা রিকভারি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে একের পর এক স্বাস্থ্যের জায়গায় উন্নতির শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে সম্পর্ক সংক্রান্ত বিষয়ে যাদের মনোমালিন্য, অশান্তি কিংবা সামান্য কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো। 18 জুলাই 2026 শনিবার সকাল 11:15 থেকে রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় পুরাতন মনোমালিন্য দূর হবে। সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা সহ্য করেছেন, অবশেষে সেই জায়গায় সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে মিথুন রাশির জীবনে। অন্যদিকে যারা পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জিনিস একের পর এক প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে মিথুন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 18 জুলাই 2026 শনিবার সকাল 7:20 থেকে 19 জুলাই 2026 রবিবার দুপুর 2:45 সময়কালের মধ্যে 5টি গ্রহের শুভ সমন্বয় সৃষ্টি হচ্ছে। ফলে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে একের পর এক সোনালী সাফল্য শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে সময়কালটি যাবে এরপর অসাধারণ। হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বাড়বে। এমন একটি ফোন কল আসতে চলেছে যা আপনাকে খুশিতে পাগল করে দেবে। বড় বদনাম হতে পারে আপনার শত্রুদের, লজ্জায় মুখ দেখাতে পারবে না আপনার শত্রুরা। মিথুন রাশির জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তাই আসছে। মহাদেবের বিশেষ সংকেত আসছে, মিস করবেন না। এরপর ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা ঈশ্বরের অপার কৃপায় জীবনে ঘটবে অলৌকিক পরিবর্তন। 3টি রহস্যময় ঘটনা একসাথে ঘটতে চলেছে। খুলে যাবে ভাগ্যের নতুন দরজা, শুরু হবে বিনাশের মহাযুদ্ধ। উল্টো দিন গোনা শুরু করে দিন মিথুন রাশির মানুষরা। আপনার শত্রুর এরপর রাম নাম সত্য হবে। 100 কেজি মিষ্টি বিলি করতে হবে মিথুন রাশির মানুষদেরকে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে মিথুন রাশির জন্য আসছে দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন। একদিকে নতুন সম্পর্কের সূচনা হবে, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। কেউ একজন তোমার কাছে আসছে মিথুন রাশি। মহাপ্রলয় হতে চলেছে। ঘটনা শুনে গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনার মুখে তাই তালা লাগিয়ে নিন, কারোর কাছে আর মুখ খুলবেন না। মিথুন রাশি, তোমার হাতের এই চিহ্নই বদলে দিতে পারে তোমার জীবন। ভাগ্যরেখা দিচ্ছে বড় সংকট। পরিবারে জুলাই থেকে আগস্ট সময়কাল
সময়কালের মধ্যে কোনো আনন্দ অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। সম্মান ও প্রতিপত্তির দিক থেকে মিথুন রাশির মানুষের পর থাকবেন সবার উপরে। আপনার শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, শত্রুর রাতের ঘুম উড়ে যাবে। অন্যদিকে সমাজে আপনার প্রভাব, পদ, প্রতিপত্তি বাড়বে। তাই সুপ্রিয় মিথুন রাশির মানুষ প্রস্তুত হন, আগামী 10টি বছর আপনি সাফল্যের সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। প্রতিকার: চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে গরিব দুস্থ ব্যক্তিদের তিল দান করুন। বাড়িতে অর্থগত সমস্যা চলে বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটান। নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ধন্যবাদ। জয় শনিদেব, জয় বজরং।